এই সময় বন্ধুরা ধনেপাতার আচার বা চাটনি যাই বলুন না কেন আমরা প্রায় প্রতি ঘরেই বানাই। কিন্তু কিভাবে ধনেপাতার এই চাটনি বানালে বেশ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়, সেই প্রসেসেই আমি আজ দেখাবো ধনেপাতার আচার তৈরির রেসিপি। আমি যেভাবে দেখাবো সেভাবে যদি ধনেপাতার আচার বানিয়ে রাখা যায় তাহলে প্রায় 3 মাস পর্যন্ত সেটা সংরক্ষণ করে রাখা যায়। এবং কিভাবে সেটা বানালাম, তাতে কি কি মেশালাম সেটা দেখার জন্যে এই ভিডিওটা আপনারা দেখুন। নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আমি এখানে অনেকটা বেশ ধনেপাতা নিয়ে নিয়েছি। এগুলো সব আমার ছাদ বাগানে নিজের হাতে তৈরি করা। কতগুলো খুব ভালো বেড়েছে, কতগুলো তেমন একটা বাড়েনি। আমি এক রাউন্ড এগুলোকে পুরো ছেটে দিলাম যাতে আবার তারা বড় হয়। যে কোনো আচার বানানোর জন্যই জলের দিকটা খুব লক্ষ্য রাখতে হয়। যেহেতু আমি এখানে ধনেপাতার আচার বানাবো, তাই এটা তো রোদে দিয়ে খুব শুকিয়ে নেওয়া যায় না, তাতে এর কিছুই থাকবে না। তাই আমি ধনেপাতাগুলোকে খুব ভালো করে কয়েকবার ধুয়ে নিলাম। ধুয়ে একটা কিচেন টাওয়ালের উপর এইভাবে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ রেখে কিচেন টাওয়াল চেপে চেপে এর জল যতটা সম্ভব শুকিয়ে নেওয়ার আমি চেষ্টা করলাম। এইভাবে ছড়িয়ে দিয়ে এবং টাওয়ালটা দিয়ে চেপে চেপে আমি এর জল যতটা সম্ভব শুকিয়ে নেওয়ার চেষ্টা করলাম। ধনেপাতার আচার বলুন বা চাটনি বলুন, সব কিছুর সাথেই যেন একটা উপাদেয় জিনিস। লুচি, পরোটা, যা কিছুর সাথেই হোক না কেন খেতে বেশ ভালো লাগে। এবার আমি এই ধনেপাতাগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব। তবে খুব বেশি কুচিয়ে নয়, এরকমভাবে বড় বড় করেই কয়েকটা টুকরো করে নিলাম। ধনেপাতাগুলো বেশ বড় সাইজেরই হয়ে গেছিলো, অনেকগুলোই টুকরো হলো। আর নেব এই আচার করার জন্য কিছুটা তেঁতুল। এই তেঁতুল জল দিয়ে আমি ভালো করে এর কাদরা বার করে নেব। এরকম চেপে চেপে তেঁতুল থেকে তেঁতুলের কাদরা ভালো করে বার করে এর বীজ এবং খোসা এগুলো আলাদা করে নেব। এইভাবে কাদরা শুধু বার করে নেব। এবার একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে, কড়াইতে তেল বা অন্য কিছুই দেব না, ধনেপাতাগুলোকে দিয়ে এর ভেতরে যতটা জল আরও আছে সেটাকে একটু শুকিয়ে নেব। আমি কড়াইয়ের মধ্যে ধনেপাতাগুলো দিয়ে দিলাম। এইবার এটা নেড়ে চেড়ে এর থেকে জলগুলো আমি বার করে নেব। এরকম বাষ্প হয়ে উড়ে যাবে জলগুলো। নেড়ে চেড়ে ধনেপাতাগুলো একেবারে ড্রাই করে নেব। এইরকমভাবে ধনেপাতাগুলো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিয়ে গ্যাসটা একটু কমিয়ে রেখে নেড়ে চেড়ে নিলেই এর ভেতরের জলগুলো পুরোটাই শুকিয়ে যাবে। আমি ভালো করে এর জলটা শুকিয়ে নিলাম। আর এটা আস্তে আস্তে করে কেমন কমেও যাবে। দেখুন এর মধ্যে মোটামুটি আর একেবারেই জল নেই। সঠিকভাবে যদি এই ধনেপাতার আচার করে রাখা যায় তাহলে অন্য যে কোনো আচারের মতো এই আচারও আপনি দীর্ঘদিন রেখে খেতে পারবেন। এই দেখুন আমার ধনেপাতাগুলোর মধ্যে আর একটুকু জল নেই। আমি এবার এগুলোকে নামিয়ে নেব। একটা পাত্রে নামিয়ে নিয়ে এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে ছড়িয়ে দিয়ে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব। আমি ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে একটু নিয়ে এবার এই মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আমি ভরে নিলাম।
এটা একটু ঘুরিয়ে নেব, খুব বেশি মিহি পেস্ট করব না, এই রকম টাইপের পেস্টটা হবে। এবার হচ্ছে আচার তৈরি করা। কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিতে হবে, আপনারা আরও বেশি পরিমাণও সর্ষের তেল দিতে পারেন। তার মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা এরকম ফাটিয়ে দিয়ে দেব, আর দেব অল্প একটুখানি সর্ষে। এই শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়নটা একটু ভালো করে হতে দেব। এটা হয়ে গেলে পরে এর মধ্যে বেশ কিছুটা রসুনের কোয়া আমি চিড়ে চিড়ে রেখেছি, সেই রসুনগুলো দিয়ে একটু নেড়ে নেব। পরপর যেসব জিনিস আমি দিয়েছি তা এবার দিয়ে দেব। কিছুটা দেব আদা কুচি। এই আদা রসুন কুচি এই আচারের মধ্যে দিলে খুব খেতে ভালো হয়। আপনারা আদাটা পেস্ট করেও দিয়ে নেড়ে নিতে পারেন, কিন্তু কুচিয়ে দিলে খাওয়ার সময় সেই কুচনো আদাগুলো পড়লে খেতে খুব ভালো লাগে। এবার যে তেঁতুলের কাদরা আমি বার করে রেখেছিলাম, সেই তেঁতুলের কাদরা দিয়ে দেবো এর মধ্যে। তেঁতুলের কাদরা এই তেলের মধ্যে রসুন, আদা, শুকনো লঙ্কা, সর্ষে এর সাথে মিশিয়ে ভালো করে নাড়তে হবে। কড়াইতে যাতে লেগে না যায় সেই জন্য অনবরত এটাকে ভালো করে নেড়ে নেড়ে করতে হবে। 5-7 মিনিট এইভাবে তেঁতুলটা তেলের উপর নাড়তে হবে। এখন এই সময় এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ। আমি এখানে সাদা নুন দিয়েছি, আপনারা বিট নুনও দিতে পারেন। লবণটা মেশানোর পরে এর মধ্যে 1 চামচ চিনিও দিয়ে দেব। যে কোনো আচারই একটু টক ঝাল মিষ্টি হলে খেতে খুব ভালো হয়। আমিও এখানে একটু 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার এই তেঁতুলটা ভালো করে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন এটা চাকা চাকা মতো হয়ে যাবে, অর্থাৎ দলা দলা মতো হয়ে যাবে, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেঁতুলের মধ্যেও জল দেওয়া আছে, সেই জলটাও টেনে যাবে এবং তেঁতুলটা এরকম চাকা চাকা মতো হয়ে আসবে। সেই পর্যন্ত অপেক্ষা করে এটাকে ভালো করে হতে দিতে হবে, কিন্তু কোনোভাবেই যেন কড়াইতে লেগে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে। একটু ধৈর্য নিয়ে করতে হবে। এরপরে এই যে আমি পেস্ট করে রেখেছি যে ধনেপাতাটা, সেই ধনেপাতাটা দেখলে মনে হবে যেন একটু ছিবড়ে ছিবড়ে, এইরকম থাকলেই আচারে খেতে ভালো হবে। এটা মিশিয়ে নিতে হবে। অনেক সময় ধনেপাতা সবুজ রং রাখার জন্যে এরম মিশিয়েই এটা গ্যাস বন্ধ করে নামিয়ে নেওয়া যায়, কিন্তু যদি এটাকে এই তেঁতুলের কাদের সঙ্গে এবং তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে অন্য আচারের মতো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া যায়, তাহলে সেই আচার প্রায় 3 মাস পর্যন্ত আপনি রাখতে পারবেন। আর অনেক সময় এতে 1 চামচ মতো ভিনিগার দিয়ে দিলেও ভালো হয়। আমি এতে ভিনিগার দেব না। আমি এর মধ্যে পাতিলেবুর অর্ধেক রস, একটা পাতিলেবুর অর্ধেক রস আমি এর মধ্যে দিয়ে দেব। এতে আপনার আচারটা ভালো থাকবে এবং অনেক দিন পর্যন্ত আপনি সংরক্ষণও করতে পারবেন। এইভাবে নেড়ে চেড়ে এইবার পুরো মিশিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা করে আপনি যে কোনো একটা কাচের পাত্রে যদি রেখে দেন, তাহলে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন
আর যদি মনে হয় যে এতে তেল দেবেন, তাহলে তেল গরম করে ঠান্ডা করেও এর মধ্যে মিশিয়ে নিতে পারবেন। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল বাটনটি টিপে দিলে নোটিফিকেশান আপনার কাছে যাবে এবং আমি যেসব ভিডিও আপলোড করি তা আপনি দেখতে পারবেন। আজকের ধনেপাতার এই আচার আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আমার মতো করে একবার করে দেখুন, দেখবেন খুব ভালোও হবে এবং থাকবেও অনেক দিন পর্যন্ত। আজকে আমার ধনেপাতার আচার হয়ে গেছে। এটা আমি এবার নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে রাখবো।